হ্যালো বন্ধুরা, আমার লাদাখ সিরিজের দ্বিতীয় পর্বে দেখেছেন যে আমরা কৃষক আন্দোলনের জেরে হাইওয়ে বন্ধ ছিল। তো ভিতর দিয়ে আমরা অনেক ঘুরপাক খেতে খেতে আমরা এসে আমরা এই হাইওয়েটা দেখতে পেয়েছি। ভিতর দিয়ে আস্তে আস্তে তো এই এতটাই ক্লান্ত হয়ে গেছি, আমরা নিজেরা ডিসিশন নিলাম যে এই পেট্রোল পাম্পে 1 ঘন্টা খানেক একটু ঘুমিয়ে নিই, তারপরে আমরা এখান থেকে যাত্রা শুরু করব। তো বন্ধু, সঙ্গে থাকুন আমার সাথে, আমার চ্যানেল হীরা অন হুইল, এবং দেখতে থাকুন তৃতীয় পর্ব। বন্ধুরা, লাদাখ সিরিজের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সকাল হয়েছে, আজকে হচ্ছে 7 তারিখ, 7 অক্টোবর 2024। আমরা পেট্রোল পাম্পে 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাব শ্রীনগরের উদ্দেশ্যে। টার্গেট নিয়েছি সন্ধ্যের পরপরই আমরা যাতে শ্রীনগর ঢুকে যাই, সেই মতো করে আমরা এগোবো। হ্যালো ফ্রেন্ডস, আমরা 5 তারিখে বেরিয়েছিলাম সকালে। তো আজকে 7 তারিখ সোমবার, 7 তারিখ সকালে। তো আমরা আপনাদের আগে বললাম যে আগের দিন রাতে আমরা 7:10 নাগাদ আমরা দিল্লি পৌঁছেছিলাম। তো দিল্লিতে আমরা হল্ট দেইনি, হল্ট না দিয়ে আমরা ট্রেনে চলে এসেছি। তো যাই হোক, রাস্তা বেশ ভাঙাচোরা ছিল, এবং এক জায়গায় সে যে কৃষক আন্দোলনের যে জের, তার জন্য রাস্তা বন্ধ রয়েছে, এখনও বন্ধ রয়েছে। তার জন্য সে ভিতরে মাঠঘাট হয়ে ঘুরে ঘুরে আসতে হয়। সেই রাস্তার কন্ডিশন তো খুবই খারাপ, সেখানে রাস্তা নেই, সেটা পুরো টোটালটাই অফরোডিং করে আসতে হয়। এসে আমরা এই মুহূর্তে আছি, এখন হচ্ছে বাজে 6:30 বাজে। তো এই মুহূর্তে আমরা এখন আছি হচ্ছে লুধিয়ানা। তো এই আমরা 5 তারিখ থেকে কন্টিনিউ গাড়ি চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, যদি কখনো এই খাওয়া দাওয়া, একটু ফ্রেশ হওয়া, এই সমস্ত। এবার দেখা গেলো যে কোথাও আমরা হোটেল নিইনি বা কোথাও কন্টিনিউ ঘুমাইনি। হ্যাঁ, অনেক সময় একটু ঝিমটি চলে আসে, তখন আমরা ওই একটু দাঁড়িয়ে একটু ঝিমটি মেরে নিচ্ছিলাম। তো সেইভাবে কোনো বড় কোনো ঘুম দেওয়া হয়নি। তো আজকে টার্গেট হচ্ছে, আজকে আমরা বিকেলবেলায় শ্রীনগর ঢুকবো। তো এই হচ্ছে প্ল্যানিং, এবার দেখা যাক। তো এইদিকে হাইওয়ে ঠিক আছে, কিন্তু এদিকে গাড়ির চাপ প্রচণ্ড পরিমাণে বেশি, প্রচণ্ড লরির চাপ, এবং তার সাথে রাস্তাও যে খুব ভালো সেটা না, ওই তাপ্তি দেওয়া যে রাস্তা, সেই জন্য টাইমটা অনেক বেশি লাগছে। এতটা টাইম লাগার কথা না। ফ্রেশ এখনও হয়নি, ফ্রেশ হব আমরা, কোনোটা পাম্পে দাঁড়িয়ে আমরা ফ্রেশ হয়ে নেব। তারপরে আমরা ব্রেকফাস্ট করব। এই মুহূর্তে লুধিয়ানার মধ্যে রয়েছি আমরা। এখান থেকে আমাকে প্রথমে বাঁদিকে যেতে হবে। এই যে সোজা যে হাইওয়েটা চলে গেছে, সোজা হাইওয়েটা ধরে চলে গেলে অমৃতসরে চলে যাবে। আমরা তো অমৃতসর দিকে যাচ্ছি না, আমরা যাব পাঠানকোট। তো সেই মতো আমরা বাঁদিকে চলে যাচ্ছি। বাঁদিকে এখানে গিয়ে এইখানে ক্রসিং আছে, ব্রিজের তলা দিয়ে আমাদের ডান দিকে যেতে হবে। এখানে মার্কিং করা আছে কোন দিকে পাঠানকোট, সেটা মার্কিং করা আছে। সেই মার্কিং মতো আমরা ডান দিকে চলে যাচ্ছি। ডান দিকে এখান থেকে এই হাইওয়েটা ধরলাম। লুধিয়ানা পর্যন্ত রাস্তার কন্ডিশন খুব ভালো না, মোটামুটি তাপ্তি দেওয়া, কখনো ভালো কখনো একটু ভাঙাচোরা। গাড়ির লোড ভালোই ছিল, সেই মতো আমরা এগিয়ে চলেছি। এখন লুধিয়ানা থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি পাঠানকোটের উদ্দেশ্যে। সকাল 8টা বাজে, এখনো পাঠানকোট প্রায় 100 কিলোমিটার দূর। আমাদের এখনো আমরা ফ্রেশ হইনি। ফ্রেশ কোনো একটা পাম্পে যাব, সামনে কোনো একটা পাম্পে গিয়ে ফ্রেশ হব। এই বাদিকে সামনে একটা জিওর পাম্প দেখতে পেয়েছি, তো জিওর পাম্পে আমরা ঢুকছি। ঢুকে হাত মুখ ধুয়ে ব্রাশ ট্রাশ করে আমরা আবার এগোবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং।
আজকে 7 তারিখ সোমবার সকালে, এখন বাজে 8:30। এখন আমরা এই পাঠানকোট ঢুকবো। তো পাঞ্জাবে এই পাঠানকোটের কাছে এখানে একটা জিও পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্প দাঁড়িয়ে আমরা ফ্রেশ হয়ে নিই। এই প্রথমবার টানা দুরাত চালালাম, মানে পরশুদিন, গত পরশু মানে শনিবার দিন সকাল 7:30টায় বেরিয়েছিলাম আমরা। ওখান থেকে বেরিয়ে এখনও পর্যন্ত আমরা কোথাও হল্ট দেয়নি। হল্ট দেয়নি ইন দ্য সেন্স কোনো হোটেল নেয়নি, এইটাই। এবার খাওয়া দাওয়ার যে হল থাকে বা তেল ভরা ফ্রেশ হওয়ার, আর রাত্রেবেলা ফুল ডে নাইট চালিয়েছি আমরা। এবার হয়তো বলবেন যে রাত্রেবেলায় তো ঘুম আসে কি না, যে ঘুম আসে কিন্তু সেটা অতটা সমস্যা হয় না। আর যখন ঘুম আসে তখন আমরা ওই একটু পাম্পের পাশে দাঁড়িয়ে ওই আধা ঘন্টা 15 মিনিট, তখন 10 মিনিট এবং ছোট্ট করে একটা স্ন্যাপ নিই, তাতে আমাদের অসুবিধা হচ্ছে না। আমরা যতটা শর্টের চেষ্টা করছি এইটা রাস্তাটা কভার করার জন্য, কারণ ওইদিকে শুনেছি নাকি স্নোফল শুরু হয়ে গেছে। এবার আমাদের তো মানালি হয়ে ফেরত আসতে হবে, সেই চেষ্টা করার জন্য আমি ব্যবস্থাটা করছি আর কি। দেখা যাক কতদূর পর্যন্ত কী হয়, সমস্ত রাস্তা আপডেট আপনাদের জানাবো। তো আজকে সন্ধ্যের মধ্যে আমরা ইয়েতে পৌঁছে যাব, শ্রীনগর পৌঁছে যাওয়ার প্ল্যানিং করেছি। হ্যালো বন্ধুরা, এই পাঞ্জাবে পেট্রোলের দাম 96 টাকা 80 পয়সা, আর ডিজেলের দাম 87 টাকা 31 পয়সা। জম্মু অ্যান্ড কাশ্মীরে ডিজেলের দাম আরও কম, শুনেছি 81 টাকা। তো পাঞ্জাবে 87 টাকা 31 পয়সা, কোথাও 50 পয়সা, কোথাও 20 পয়সা এরকম। তো এইবার আমি কাশ্মীরে গিয়ে ফুল ট্যাঙ্ক করাবো, কারণ ওখানে যেতে 81 টাকা সামথিং আশপাশ দিয়ে, অনেকটাই কম আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, প্রায় 10 টাকার উপরে কম, প্রায় 12-13 টাকা। তো বন্ধু দেখি আপনাদের সঙ্গে ইনফরমেশন জানাবো। জিও পাম্প থেকে আমরা ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি। এখন আমাদের ব্রেকফাস্ট করা বাকি আছে। আমরা এখন এই ব্রেকফাস্ট করব কোনো একটা আশেপাশে ধাবায়। এখানে কিছু টাউনের মধ্যে দিয়েও গেছে, তো এই সমস্ত টাউনে তো রেলিং দেওয়া আছে, তো এখানে গাড়ি তো সবাই রাস্তার উপর দিয়ে রেখে দিয়েছে ঠিকই, কিন্তু আমরা ঠিক রাস্তার উপর রাখার ঠিক সাহস পেলাম না। এখনো পাঠানকোট রয়েছে 71 কিলোমিটার, এখন বাজে সকাল 9টা, আর এখান থেকে শ্রীনগর দেখাচ্ছে 480 কিলোমিটার। আমাদের এখন 9টা, রাতের মধ্যে আমাদের 480 কিলোমিটার আমাদের কভার করতে হবে। তো আমরা সেই মতো এগিয়ে চলেছি। লুধিয়ানার পর থেকে এখনো পর্যন্ত রাস্তা খুবই ভালো পেয়েছি আমরা। রাস্তা কোনো তাপ্তি সেরকম কিছু নেই, রাস্তা পরিষ্কার রাস্তা, কোনো বাম্পি ফিল হচ্ছে না, প্লেন রাস্তা। সেই রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। এদিকে রাস্তাটা অনেকটাই ফাঁকা। এখান থেকে কিছু কিছু টার্নিং পয়েন্ট আছে, এখান দিয়ে যখন আসবেন এই জায়গাটা গুগল ম্যাপ ঠিকঠাকই দেখাচ্ছে, তো এইখানে গুগল ম্যাপটাকে ফলো করে চলবেন, কোনো সমস্যা হবে না এখানে। এই সামনে আমরা একটা জায়গায় দাঁড়াবো, সেখানে আমরা একটা ধাবা দেখতে পেয়েছি, এই ধাবাতে আমরা দাঁড়াবো, আমরা ব্রেকফাস্টটা সবাই সেরে নেব। এইটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এখানে ব্রেকফাস্টের খুব দাম, দেখুন এই তরকারি আর একটা পরোটা, এই তরকারি আর একটা পরোটা, এর দাম নিচ্ছে 50 টাকা। এখানে খাবারের খুব দাম, যা পরোটা, এই পাতলা একটা পরোটা দেবে 50 টাকা, এই দিয়েই করো। আর যে যেরকম পাবে সে সেরকম করে না, জানি না এখানকার দাম এরকম কিনা। আমাদের এখন বাইরে থেকে আসার জন্য এখন দাম এরকম চাইছি সেটাও বলতে পারছি না। যাই হোক, এখন তো এই মুহূর্তে তো রান্না করে খাওয়া সম্ভব না, কারণ এখনও আগে ডেস্টিনেশনে পৌঁছে তারপরে সেভাবে করতে পারবো। তো ব্রেকফাস্ট সেরে এখন বাজে সকাল 11:15। এই মুহূর্তে প্রায় পাঠানকোট চলে এসেছি। পাঠানকোটে ঢোকার মুখে আমরা দূরে ছোট ছোট পাহাড় দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমরা এই 11:10 বাজে, তো এখন আমরা পাঠানকোট এসে পৌঁছেছি। পাঠানকোট এসে পৌঁছে এখন আমরা যাচ্ছি উধমপুর হয়ে, অনন্তনাগ হয়ে শ্রীনগর আজকে কি আমরা থাকবো। তো দিল্লির পরে ইস্ট পেরিফেরাল যে এক্সপ্রেসওয়েটা আছে সেটা রাস্তা কন্ডিশন ভালো না। এবার
সমস্যাটা হচ্ছে ওখানে স্পিড লিমিট 120, কিন্তু 120 স্পিডে চালাতে গেলে রাস্তার যে কন্ডিশন লাগে সেই কন্ডিশন কিন্তু রাস্তায় নেই। ওখানে ওই 70 থেকে 80 স্পিড ঠিক আছে, তার বেশি স্পিড হলে গাড়ি লাফাচ্ছে, সমস্যা। তখন তাতে যে চালায় তারও কষ্ট, যারা বসে থাকে তাদেরও কষ্ট। তো তারপরের থেকে রাস্তা যেহেতু রাত্রেবেলা এসেছি অতটা সমস্যা হয়েছে, যেহেতু লরির লোড খুব বেশি ছিল। তো লুধিয়ানার পর থেকে রাস্তা একটু ফাঁকা পেয়েছি। তা লুধিয়ানার পর থেকে রাস্তার কন্ডিশন মোটামুটি ভালো। এই লাদাখের বিভিন্ন রকম পার্টে আসবে, অনেকগুলো পার্টে, কিন্তু কটা পার্টে আসবে এই মুহূর্তে আমি বলতে পারছি না। তো দেখতে থাকুন সমস্ত পার্ট, আশা করি আপনাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার এর মধ্যে দিতে পারবো। আমার যে মেল আইডি আছে সে মেল আইডিতে পাঠান hiraonwheel@gmail.com, তাতে আমি পাঠিয়ে দেবো। তোমাদের তখন আস্তে আস্তে দূরে পাহাড় দেখা যাচ্ছে এবং পাহাড়ের উপরে সাদা চূড়ার উপরে বরফ পড়ে আছে, সেটা তো মনে হচ্ছে, সেটা বরফ কিনা মনে তো হচ্ছে বরফ, অনেকগুলো পড়ে আছে। তো এখান থেকে দেখাচ্ছে জম্মু 88, শ্রীনগর 337। এবার 337 যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ভায়া জম্মু হয়ে। তো আমি তো জম্মু হয়ে যাব না, আমি সাম্বা হয়ে যাব। তো তাতে আমার মোটামুটি পড়বে ওই 290 কিলোমিটার মতো। দূরে দেখুন কি সুন্দর সব পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। এখন বাজে 11:20। এই বাদিকে দেখুন সুন্দর একটা রেল ব্রিজ দেখা যাচ্ছে। এখন বাজে 11:25। এই মুহূর্তে আমরা পাঞ্জাব ছেড়ে দিচ্ছি। এখান থেকে আমরা এখন ঢুকছি জম্মু অ্যান্ড কাশ্মীর। দেখুন এই জম্মু অ্যান্ড কাশ্মীরের গেট, উপরে লেখা আছে ওয়েলকাম টু জম্মু অ্যান্ড কাশ্মীর। তো এই আমরা জম্মু অ্যান্ড কাশ্মীরে আমরা প্রবেশ করলাম। এই উপরে যে হাইওয়ে, এই হাইওয়েটা আমরা ধরবো, সেটা ধরার জন্য আমরা বাদিকে চলে গেলাম। বন্ধুরা, যখনই জম্মু অ্যান্ড কাশ্মীরে আমরা প্রবেশ করলাম, আমাদের যে কলকাতার যে সিম, সেই সিম সব ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমরা জম্মু কাশ্মীরে ঢুকে গেছি। তো আমাদের কলকাতার সিম সব ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, শুধু একটা পোস্টপেড করে নিয়ে এসেছিলাম। আমি নিয়ে এসেছি এয়ারটেল, আর আমার ভাই নিয়ে এসেছে জিও। তো সেখানে সে দুটোই কাজ করছে, বাকি সব সিম আর কাজ করছে না। তো আমরা সাম্বা হয়ে, উধমপুর হয়ে, অনন্তনাগ হয়ে আমরা যাব হচ্ছে শ্রীনগর। আমরা জম্মু পর্যন্ত ঢুকবো না, কারণ জম্মুতে ঢুকলে এই যে লরি যাচ্ছে, এত লরি যাচ্ছে, সব লরির প্রচণ্ড নাকি জ্যাম হয়, প্রচণ্ড চাপ থাকে। তো আমরা শর্টকাট দিয়ে ভিতর দিয়ে বেরিয়ে যাব আমরা। তো থাকুন, দেখি রাস্তাঘাটের কন্ডিশন জানাবো আপনাদের মাঝে মাঝে। আর ভিডিওতে দেখতেই পাচ্ছেন রাস্তার কন্ডিশন কি আছে। এইদিকে সমস্ত নদীর জল টল আপাতত সব শুকিয়ে গেছে। বন্ধুরা, এখন 11:40 বাজে। তো আমরা জম্মু কাশ্মীরে ঢুকে গেছি। বললাম আমরা এখন শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যারা কলকাতা থেকে সিম বা
যে যেখানে থাকুন না কেন সেখান থেকে সিম পোস্টপেড করে নিয়ে আসতে পারছেন না বা নিজের সিমটাকে পোস্টপেড করাবেন না, তারা অনায়াসে এখানে এসে সিম আপনারা নতুন সিম কিনে নিতে পারেন। আপনাদের আধার কার্ড দেখিয়ে নতুন সিম, এখানে প্রচুর স্টল আছে, সেই স্টল থেকে আপনারা সিম কিনে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হচ্ছে না। এখনো সেইভাবে পাহাড়ে ওঠা এখনো শুরু হয়নি, এখনো লো ল্যান্ড চলছে। আমরা অনেকক্ষণ ধরে ভালো রাস্তা দিয়ে চলতে চলতে এখন আমরা এই সামনে ডাইভারশন দেখতে পেয়েছি। শুনেছি আমি এই রাস্তা সব ফোল্ডেনের কাজ চলছে শ্রীনগর পর্যন্ত, কারণ শ্রীনগর অনেক জায়গাতে ফোল্ডেন কাজ কমপ্লিট হয়ে গেছে, কিছু জায়গায় কাজ চলছে, আরো কিছু জায়গায় বাকি আছে। তো এখন সেটা দেখতে পেলাম যে এখন সেই জায়গাগুলোতে চলে এসেছি। আমরা সাম্বা প্রায় চলে এসেছি, সাম্বার কিছুটা আগে আমরা এখান থেকে ডান দিকে টার্ন নেব। এই সামনে ডান দিকে আমরা টার্ন নেব, গুগল ম্যাপ তো ডান দিকে টার্নিংটা দেখাচ্ছে, কিন্তু যেহেতু এখন কনস্ট্রাকশনের কাজ চলছে যার জন্য ডান দিকে যাওয়া যাবে না, বন্ধ রয়েছে। তো আমাকে সামনে কিছুটা গিয়ে আমাকে আবার ইউ টার্ন করে তারপরে আমাকে যেতে হবে। তো সেই মতো আমরা কিছুটা এগিয়ে গেলাম, এখানটা কিছুটা যানজট রয়েছে। যানজট ছাড়িয়ে আমরা একটু পরে আমরা এখানে ইউ টার্ন নিলাম। ইউ টার্ন নিয়ে এসে আমরা এবার বাদিকে চলে যাব। এটা সোজা পুরো উধমপুরে গিয়ে উঠেছে, আর সোজা যে হাইওয়েটা আমরা ছেড়ে দিলাম সোজা চলে গেলে এইটা চলে যেত বৈষ্ণোদেবী। যারা বৈষ্ণোদেবী যাবেন তারা ওই হাইওয়েটা ধরে সোজা চলে যাবেন, সেটা জম্বু হয়ে বৈষ্ণোদেবী বেরিয়ে গেছে। এবার যেহেতু আমরা এখান থেকে উধমপুর যাব, এখান থেকে উধমপুর 83 কিলোমিটার। এটা আমি আগে থেকেই শুনেছিলাম এখান দিয়ে যাওয়া যায়, রাস্তাটা বেশ ফাঁকা থাকে, কিন্তু রাস্তা অনেক জায়গা কনস্ট্রাকশনের কাজ চলছে এবং একটু ভাঙাচোরাও আছে, এটা আমি শুনেছিলাম আগে। এটা দিয়ে টাইম অনেক কম লাগে, কেননা জম্বুতে অনেক জ্যাম থাকে, এই সব লরি প্রচন্ড লাইন পড়ে, সেই জন্য আমার টাইম অনেকটা বেশি লাগে। ওইটাকে এড়ানোর জন্য আমরা এই ভিতরের রাস্তা দিয়ে ঢুকলাম। রাস্তাটা শুরুতে খুব ভালোই পাচ্ছি, চারপাশের দৃশ্য খুব ভালো লাগছে, দূরে পাহাড়, একটা ভ্যালি ভ্যালি মনে হচ্ছে। এইখানে যেহেতু আমরা এখান থেকে উধমপুর যাব, গাড়িতে পুরো তেল ভর্তি করে নিতে হবে, কোথায় কি পরে পাবো কি পাবো না এই রাস্তায় আছে অবশ্যই, কিন্তু তবুও যেহেতু আমি আগে তেল ভরাইনি পাঞ্জাবে সেইভাবে, সামনে একটা ভারত পেট্রোলিয়ামের পাম্প দেখতে পেয়েছি, এই পাম্পে আমরা তেল ভর্তি করে নেবো। আর এই জম্মু অ্যান্ড কাশ্মীরের তেলের দাম অনেকটাই কম, অনেকটাই। এখানে তেল ভর্তি করে আমরা এগিয়ে চলেছি, ভালো রাস্তা শেষ, এখন আমাদের ভাঙাচুরা রাস্তা শুরু হয়েছে, এখান দিয়ে সমস্ত কনস্ট্রাকশনের কাজ চলছে। আশা করি ভবিষ্যতে এই রাস্তাটাও ভালো হয়ে যাবে। এখনো এই পাহাড়ি রাস্তা দিয়ে চলছি আমরা, কিন্তু যেভাবে আমাদের উত্তরবঙ্গে পাহাড়ের রাস্তা দেখে অভ্যস্ত সেইভাবে কিন্তু এখনো কোনো পাহাড়ি রাস্তা আমরা পাইনি। এখনো সে মনে হচ্ছে ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। দেখুন এখানে প্রচুর কাজ চলছে, রাস্তায় প্রচুর ডাইভারশন, প্রচুর ভাঙাচোরা, এখানে অনেকটাই টাইম খেয়ে নিচ্ছে। এই মুহূর্তে বাজে 1:15। এখনো উধমপুর এখনো দেরি আছে, অনেকটাই রাস্তা এখনো বাকি আছে। তো ভাঙাচোরা রাস্তা শেষ করে কখনো একটু ভালো রাস্তা পাচ্ছি, আবার ভাঙাচোরা পাচ্ছি, এই করে করে আমরা এগিয়ে চলেছি। এখন 2টো বেজে গেছে, এখন আমাদের লাঞ্চ করতে হবে। সেরকম ভালো ধাবা পাইনি, তো এরকম একটা ধাবা পেলাম এখানটা, তো এই ধাবাতে আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু লাঞ্চটা আমরা সেরে নিই, তারপরে আমাদের যাত্রা আবার শুরু করব শ্রীনগরের উদ্দেশ্যে। বন্ধুরা এখন দুপুর 2:35 বাজে, আমরা উধমপুর থেকে 30 কিলোমিটার মতো দূরে আছি। তো এই একটা ধাবা পেলাম, এখানে আমরা আমাদের লাঞ্চটা সারি। লাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে পড়েছি। উপরে যাচ্ছে শ্রীনগরে যাওয়ার যে রেল লাইন চলেছে, তো সে রেল লাইনের তলা দিয়ে আমরা এগিয়ে চলেছি। বাদিকে দেখুন একটা হাই রোড দেখা যাচ্ছে, এই হাই রোডটা হচ্ছে আমরা যে হাই রোডটা সাম্বার আগে ছেড়ে চলে এসেছিলাম, সেই হাই রোডটা জম্মু থেকে শ্রীনগরে এসছে। এই হাই রোডটাতে আমরা এসে আবার উঠলাম। বিকেল 4টে বাজে, এই হাই রোড ধরে সোজা চলে যাব আমরা শ্রীনগর। এইটা হচ্ছে উধমপুরের কাছে। তো এখান থেকে রাস্তাটা টোটালটাই 4 লেন।
এবং রাস্তা অনেক জায়গায় কাজ চলছে এখনো, সেটা রাস্তায় যেতে যেতে বুঝতে পারবো কতটা জায়গায় রাস্তায় কাজ চলছে। তো দেখুন দুই পাশে সুন্দর গ্যালারির মতো থাকে থাকে কাজ করেছে, দেখতে বেশ ভালোই লাগছে। আমরা কাশ্মীরের চারদিকের দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছি শ্রীনগরের উদ্দেশ্যে। এখন বাজে বিকেল 4:30। এখনও শ্রীনগর অনেকটাই দূর আছে। আমাদের টার্গেট নিয়েছিলাম সন্ধ্যে 7টার মধ্যে শ্রীনগর পৌঁছবো। মনে তো হচ্ছে না পৌঁছতে পারবো। এই সামনে আমরা পাচ্ছি সেই বিখ্যাত শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এই টানেলটা খুবই সুন্দর এবং এই টানেলটা প্রায় 9 কিলোমিটার লম্বা। টানেলটার ভিতরে লাইটিং খুবই সুন্দর এবং ভিতরটা দেখতে খুব ভালো লাগে। ভিতরের মধ্যে সুন্দর মিউজিক চালিয়ে রাখে, হালকা একটা মিউজিক, সেটা শুনতেও ভালো লাগে এবং যে সাউন্ডটা যে ইকো হয় সেটা কিন্তু দারুণ লাগে। এবং এই কাশ্মীর এবং অন্যান্য জায়গায় যে প্রচুর টানেল করার জন্য রাস্তার দূরত্ব অনেক কমে গেছে। শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের পরে আমাদের এই টানেলটি পেলাম। এই টানেলটিও সুন্দর। এই টানেলটির নাম জানি না, নাম কোথাও লেখা নেই, এখন নামকরণ হয়তো হয়নি। তো এই টানেলটিও সুন্দর, লাইট পুরো একেবারে চকচক করছে। নতুন টানেল চালু হয়েছে দেখে বোঝা যাচ্ছে, সেও এখন রং টং হয়নি। সেসব টানেলে ভালো রাস্তা শেষ করে আমাদের ভাঙাচোরা রাস্তা শুরু হয়ে গেছে। দেখুন ডান দিকে নতুন একটি টানেলের কাজ চলছে এবং টানেলের পাশ দিয়ে সেই ডাইভারশন এবং ভাঙাচোরা রাস্তা। তো এই ভাঙাচোরা ও ভালো এই মিলিয়ে মিশিয়ে আমরা এগিয়ে চলেছি। আমাদের 5:45 বাজতে যায়, এখনো এই মাঝে মাঝে ফোর লেন পাচ্ছি, কখনো ডবল লেন পাচ্ছি, কখনো ডাইভারশন, কখনো ভাঙাচোরা। যেখানে ডবল লেন সেখানে বা ভাঙাচোরা সেখানে গাড়ির লোড অনেকটাই বেশি লাগছে, কারণ সেখানে গাড়ি খুব স্লো মুভিং এবং টাইমটাও অনেকটা বেশি লাগছে। যতটা আমি আশা করেছিলাম আগে পৌঁছবো ততটা আগে আমি পৌঁছতে পারবো না বলে মনে হচ্ছে। এই সামনে দেখুন প্রচুর ভেড়ার পাল যাচ্ছে। এই সন্ধ্যের পরে এখান দিয়ে গেলে পরে প্রচুর ভেড়ার পাল আপনি দেখতে পাবেন, তাতে আপনাকে আটকে থাকতে হবে। এমনও ভেড়ার পাল এখানে যেতে দেখেছি যে ভেড়ার পালে আপনাকে 10 মিনিটও বসে থাকতে হয়, ভেড়ার পাল না যাওয়া পর্যন্ত আপনি যেতে পারবেন না। তো ভালো রাস্তা শেষ করে করে আমরা আবার খারাপ রাস্তায় চলে এসেছি। এখানটা খুবই খারাপ রাস্তা, খুবই ভাঙাচোরা, কাজ চলছে এবং রাত্রেবেলায় একটু অসুবিধা তো হয় ভাঙাচোরা রাস্তায় চলতে, পাহাড়ি রাস্তায়। তো ঠিক আছে, কিন্তু এখানে তো সেইভাবে ফিল হচ্ছে না যে আমরা পাহাড়ের উপরে রয়েছি, কোটা বেশি সমস্যা হচ্ছে না। আমরা আবার এগিয়ে চলেছি। এখানে এখনো ফোর লেন চালু হয়নি, এখনো কাজ চলছে। এখানে এখন ডবল লেন রয়েছে। সামনে লম্বা জ্যাম দেখতে পাচ্ছি, দেখুন বাদিকে লম্বা লাইট চলে গেছে, তো জানি না কিসের জ্যাম। তো এই জ্যামে আমরা আটকে গেলাম। এই 5:45টার সময় এখানে আসলাম, এখানে জ্যাম। তো শ্রীনগর এখনো প্রায় 2.5 ঘন্টা মতো রয়েছে। তো এই জ্যামের মধ্যে আমরা ফেসে গেলাম। এই সামনে জানি না কি কারণে ব্লকেজ রয়েছে। তো এইখানটা অনেকক্ষণ টাইম নষ্ট হয়েছে আমাদের, প্রায় 4 ঘন্টার মতো এখানটা বসে রয়েছি। গাড়ি পুরো স্টার্ট বন্ধ করে অন্ধকারের মধ্যে সবাই লাইন দিয়ে গাড়ি নিয়ে বসে আছি। এটা খুবই বিরক্তিকর, কিন্তু কিছু করার নেই যেহেতু রোড ব্লক রয়েছে। তা মোটামুটি রাত্রি 10:30 নাগাদ রাস্তা ছেড়েছে। তো রাস্তা ছাড়ার পরে আমরা আবার এগিয়ে চলেছি শ্রীনগরের উদ্দেশ্যে।
বন্ধুরা এখন বাজে 11:15। এখনো পেহেলগাম দেখাচ্ছে 56 কিলোমিটার আর শ্রীনগর দেখাচ্ছে 72 কিলোমিটার, মানে এখনো 1.5 ঘন্টার মতো লাগবে। বন্ধুরা এখন বাজে 11:30। শ্রীনগর এখনো ঘন্টা দেড়েকের রাস্তা আছে। তো এই মুহূর্তে শ্রীনগরে গিয়ে কোনো হোটেল পাবো না, মাঝরাতে হোটেল খোঁজাটা খুবই চাপ। তো সেই জন্য আমরা ঠিক করলাম যে এই যে একটা এইচপি পেট্রোল পাম্প, এই পাম্পে গাড়িটাকে ঢুকিয়ে দিই, ঢুকিয়ে এইখানটা আমরা গাড়িতে একটু ঘুমিয়ে নেবো, ঘুমিয়ে তারপরে আমরা যাত্রা শুরু করব শ্রীনগরের উদ্দেশ্যে। তো আজকে হচ্ছে 7 তারিখ। গুড মর্নিং বন্ধুরা, আজকে 8 তারিখ সকাল। আমরা 3:30টার সময় বেরিয়ে পড়েছি শ্রীনগরের উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে মঙ্গলবার সকাল, অক্টোবরের 8 তারিখ। তো আমাদের প্ল্যানের সবই উল্টোপাল্টা সব শিডিউল হয়ে গেছে এবার এই ট্রিপে। তো কীরকম আপনাদের জানাই, কালকে আমাদের শ্রীনগরে ঢোকার কথা ছিল রাত্রেবেলা। রাত্রে বলতে ওই সন্ধ্যে 7টার মধ্যে আমাদের প্ল্যান ছিল শ্রীনগরে ঢুকে যাব, কিন্তু রাস্তায় এক জায়গায় ব্লকেজ থাকে, সেখানে জ্যামের জন্য আমরা প্রায় ঘন্টা 4 আটকে থাকি জ্যামে। তো সেই জ্যাম ছাড়িয়ে আমাদের বেরোতে বেরোতে অনেক রাত হয়ে যায়। এবার সেই রাত হয়ে যাওয়াতে তখন যখন আমরা অন্তরের কাছে চলে আসি তখন বাজে প্রায় 12টা। এবার ওই সময় অত রাতে হোটেল পাওয়াটা খুব চাপের, ওই সময় হোটেল পাওয়া যাবে না। তো তখন আমরা কি করব, যেহেতু আমরা রাত প্ল্যানিং ছিল সন্ধ্যে ওই 7 তারিখে সন্ধ্যের সময় আমরা শ্রীনগর আসবো। 8 তারিখে যেহেতু কাউন্টিং আছে, তো 8 তারিখে সকাল সকাল আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে আমরা কার্গিলের উদ্দেশ্যে কার্গিলে গিয়ে হল্ট দেবো। তো যখন অনেক রাত, যখন মাঝরাত হয়ে গেল, তখন আমরা এই হোটেল পাবো না, দেখলাম সব চারদিকে সব বন্ধ হয়ে গেছে, চুপচাপ। তখন আমরা একটা পেট্রোল পাম্পে গাড়িটাকে দাঁড় করিয়ে সেখানে আমরা গাড়ির মধ্যেই সবাই শুয়ে থাকলাম। এই গাড়িতে ঘুমের পরে আজকে এই মঙ্গলবার 8 তারিখ 8ই অক্টোবর, আমরা এখন এই 3:30 বাজে। তো খানিকক্ষণ ঘন্টা 4 রেস্ট নিলাম, ওই 3.5 থেকে 4 ঘন্টার মতো হলো। আমরা এখন বেরিয়েছি, বেরিয়ে এখন আমরা যাচ্ছি কার্গিলের জন্য। ডাল লেকের পাশ দিয়ে যাব, গিয়ে সোনমার্গ হয়ে আমরা কার্গিলের জন্য বেরিয়ে যাচ্ছি। এখন তো রিসেন্ট আমি কোনো আপডেট বলতে পারছি না যে সোনমার্গ থেকে কার্গিল যাওয়ার যে টাইমিং, যে ট্রাফিক যে ছাড়ে, সেটা কি সেই সকালেই আছে না এখন সারাদিন যখন সব সময় আপ ডাউন করে, সেটা আমার এই মুহূর্তে ঠিক আমার জানা নেই। আমি সেটা খোঁজখবর নিতে পারিনি। তো স্পটে যাই, ওই জন্য সকালে যাচ্ছি। গিয়ে যখন সকাল সকাল যখন আমি পৌঁছাতে পারবো, তাহলে তখন খোঁজখবর নিয়ে নিতে পারবো। এতক্ষণ আমরা সমস্ত ন্যাশনাল হাইওয়ে দিয়ে আসছিলাম। এই যে সামনে দেখুন একটি টোল ট্যাক্স আসছে, এটি হচ্ছে শ্রীনগরে আসার লাস্ট টোল ট্যাক্স। আমার যেখান থেকে বেরিয়েছি সেখান থেকে এই শ্রীনগর পর্যন্ত আসতে প্রায় 2550 কিলোমিটার পথ অতিক্রম হয়েছে। আমি 5ই অক্টোবর 2024 শনিবার সকাল 7:30 নাগাদ বেরিয়েছিলাম। আজকে 8 অক্টোবর ভোর প্রায় 5টা বাজে। এই পথটা অতিক্রম করতে আমার সময় লেগেছে প্রায় 68-69 ঘন্টা লেগেছে। এই যে পথটা অতিক্রম করতে কত টাকা টোল ট্যাক্স লেগেছে সেইটা অনেকেরই জিজ্ঞাসা থাকতে পারে। তো প্রথম আমার টোল ট্যাক্স আমি ক্রস করেছিলাম নদিয়া ডিস্ট্রিক্টের বিথুয়াডহরি টোল ট্যাক্স, যেটাকে বলা হয় শালি বামনডাঙ্গা টোল ট্যাক্স। সেখান থেকে এই শ্রীনগরের লাস্ট যে টোল ট্যাক্স পর্যন্ত যে হিসাব দেখুন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি,
চাইলে আপনারা ভিডিওটাকে একটু পজ করে দেখে নিতে পারেন। ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সও দিয়ে দেব। আর যদি ফুয়েল কস্ট বলেন, সব থেকে কম এখনো পর্যন্ত পেয়েছি জম্মু অ্যান্ড কাশ্মীরে। আমার ডিজেল কম পেয়েছি। আমার গাড়ি অ্যাভারেজ 16.5 কিলোমিটার মতো দিয়েছে পার লিটারে। তো বন্ধু, সঙ্গে থাকুন। আমরা এই শ্রীনগর হল্ট দেব না, আমরা এক টানে কারগিলে গিয়ে হল্ট দেব। আমরা 5 তারিখ সকালবেলা বেরিয়ে প্রথম আমরা হোটেল 8 তারিখ রাতে নেব, যেটা কারগিলে গিয়ে নেব। এই হাইওয়ে থেকে শেষ করে আমরা বাদিকে আমরা সিটির মধ্যে ঢুকে যাচ্ছি। বাদিকে সিটির মধ্যে ঢুকে আমরা একটু ডাল লেকের দিকে যাব। ডাল লেকে একটু দাঁড়াবো, আমরা দাঁড়িয়ে তারপরে সেখান থেকে আমরা আর কোথাও হল্ট দেব না, আমরা রওনা দেব। আপনাদের আমি আগের অন্যান্য পর্ব বলেছি 8 তারিখে কাশ্মীরের বিধানসভা ইলেকশনের কাউন্টিং, কিন্তু শ্রীনগরে এসে দেখলাম অতটা ভয়ের কিছু নেই। এখানে সারা রাস্তাতেই পুলিশ রয়েছে এবং প্রচুর মিলিটারি মোতায়েন করা আছে। কিছু দূর পর পর সব মিলিটারি সব মোতায়েন করা রয়েছে। যতটা ভয় পাচ্ছিলাম আমি, ততটা ভয়ের কিছু নেই। এখানে পরিবেশ পুরো শান্ত রয়েছে। আমরা এখন ডাল লেকের কাছে চলে এসেছি। এখন প্রায় 5টা বাজে। তো ডাল লেকে একটু 5 মিনিট দাঁড়াবো, তারপরে আমরা আমাদের যাত্রা শুরু করব। গুড মর্নিং। এখন বাজে 5টা 4 ভোর। তো এখন আমরা এই ডাল লেকে চলে এসেছি। এই পিছনে দেখুন, এই শ্রীনগর পাসপোর্ট অফিসের সামনে এখানটা দাঁড়িয়েছি। এই যে পিছনে ডাল লেক দেখা যাচ্ছে। এই হচ্ছে শিকারা বোর্ড ডাল লেকের। এখনো ভোর হয়নি। আর ওই যে দেখা যাচ্ছে ছাওয়া, ওটা হচ্ছে, এগুলো হচ্ছে হাউস বোট। তো আমরা এখানে খানিকক্ষণ ফটোশুটের জন্য দাঁড়ালাম, কিন্তু অন্ধকার তো সেবার তো ফটো তোলা যাবে না। তো এখান থেকে খানিকক্ষণ 5-7 মিনিট থেকে আমরা আবার বেরিয়ে যাব কারগিলের উদ্দেশ্যে। এটা যে কাশ্মীরি নাগড়ু, এগুলো সবজি করে খায়, কেটে কেটে। এটা কচকচ করে, খেয়েছি আগে। হ্যালো বন্ধুরা, আমরা এই ডাল লেকের পাশে আছি। এখন বাজে 5:15। আজকে হচ্ছে 8ই অক্টোবর। তো আমরা আমাদের যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেখান থেকে আমরা শনিবার দিন সকালে বেরিয়েছিলাম। তো বেরিয়ে আজকে মঙ্গলবার সকালবেলা ডাল লেক, কোনো হোটেল ছাড়া কন্টিনিউ। আজকে গাড়িতে একটুখানি শুয়েছিলাম, যেহেতু বললাম আপনাদের, ঘন্টা দিনেক একটু শুয়েছিলাম গাড়িতে, একটু ঘুম মেরেছি। তো এখন ডাল লেকের সামনে একটু সময় কাটিয়ে আমরা আবার বেরিয়ে যাব সোনমার্গ হয়ে কারগিলের উদ্দেশ্যে। ঠিক আছে? তো কার উদ্দেশ্যে বেরিয়ে যাব, সেখানে গিয়ে আমরা আজকে হোটেল নেব। বৈভব, এদিকে এসো। তো এখন তো অন্ধকার ডাল লেকের ভোরবেলার ছবি তো আপনার দেখাতে পারছি না। এখানে হয়তো 6টার সময় সূর্য উঠবে। আমাদের ওখানে যেরকম 5:30 পৌনে 6টায় উঠে যায়, এখানে একটু পরে ওঠে, একটু পশ্চিম দিক বলে। তো দেখা যাক। আমার ভাইরা একটু আশপাশে হেঁটে বেড়াচ্ছে। এখন তো কিছু দেখার নেই অন্ধকারের মধ্যে। ডাল লেকের পাশ থেকে আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের যাত্রাপথ কারগিল ভায়া সোনমার্গ। দেখুন বাদিকে ডাল লেক রয়েছে। আমরা ডাল লেকের 14 নম্বর ঘাটের কাছে এসে উঠেছিলাম। তো দেখুন বাদিকে ডাল লেকটা সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে পুরো। দেখুন বাদিকে গোল করে দেখা যাচ্ছে। এই ভিডিওটা আজকে এই পর্যন্ত। সোনমার্গ যাওয়ার এবং কারগিল পর্যন্ত যাওয়ার যে দৃশ্য এবং রাস্তার পরিস্থিতি সবকিছু আপনাদের এর পরবর্তী পার্টে দেখাবো। তো সঙ্গে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত। খুব শিগগিরই আসছে আমার লাদাখ সিরিজের 4র্থ পর্ব। আরেকটি অনুরোধ,
যে সমস্ত বন্ধুরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক ও শেয়ার অবশ্যই করবেন, যাতে ভবিষ্যতে আপনাদের জন্য এরকম আরো অনেক ভিডিও নিয়ে আমি আসতে পারি। তো বন্ধু, আজকের ভিডিও এইখানে শেষ হচ্ছে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।